সুনামগঞ্জ ২ আসনের নির্বাচনী মাঠ গতকাল সন্ধ্যায় রক্তাক্ত হয়েছে। জাতীয় রাজনীতির অন্যতম পলিসি মেকার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের উপর এই কাপুরুষোচিত হামলা নির্বাচনী পরিবেশকে এক নিমিষেই উত্তপ্ত করে তুলেছে। গতকাল সন্ধ্যায় দিরাই উপজেলার ধল রোডের কাদিরপুর এলাকায় শিশির মনিরের অত্যাধুনিক নির্বাচনী প্রচার গাড়ি বা ক্যারাভানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। হামলায় গাড়ির চালক তামিম মিয়া ও সেলিম মিয়া গুরুতর আহত হয়েছেন। অভিযোগের তীর সরাসরি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দিকেই, যারা ধানের শীষের স্লোগান দিয়েই এই তাণ্ডব চালিয়েছে। এই হামলাটি প্রমাণ করে যে দিরাই সল্লার সনাতন রাজনীতির ধারক এবং বাহকরা শিশির মনিরের স্মার্ট পলিটিক্স বা মেধাভিত্তিক রাজনীতির সামনে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বুঝতে পেরেছে যুক্তির লড়াইয়ে শিশির মনিরের সাথে পেরে ওঠা অসম্ভব। তাই তারা বেছে নিয়েছেন সেই পুরনো ও ধিক্কৃত পথ, অর্থাৎ পেশিশক্তি। আজকের পর্বে আমরা এই হামলার পেছনের গভীর রাজনৈতিক সমীকরণ এবং হেভিওয়েট প্রতিপক্ষ নাসির উদ্দিন চৌধুরীর অস্তিত্ব সংকটের বিষয়টির ব্যবচ্ছেদ করব। ঘটনার সময় শিশির মনিরের সুপার ক্যারাভানটি এলইডি স্ক্রিনে নির্বাচনী ইশতেহার ও উন্নয়নের বার্তা প্রচার করছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ধানের শীষের একটি মিছিল থেকে প্রথমে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয় এবং গাড়িটি থামিয়ে 10 থেকে 12 জনের একটি দল মোটরসাইকেলে এসে হামলা চালায়। এখানে লক্ষণীয় বিষয় হলো হামলার টার্গেট। তারা আক্রমণ করেছে সেই প্রযুক্তির উপর যা দিরাই সল্লার মানুষ আগে কখনো দেখেনি। শিশির মনির তার প্রচারণায় যে আধুনিকতা এনেছেন তা তরুণ ভোটারদের মুগ্ধ করেছে, কিন্তু প্রতিপক্ষ বিএনপি নেতা নাসির উদ্দিন চৌধুরীর কাছে এই আধুনিকতাই সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে এই ডিজিটাল প্রচারণার কোনো জবাব নেই, তাই তারা গাড়ি ভেঙে সেই ভবিষ্যতের প্রতীককেই মুছে ফেলতে চেয়েছে। এটি কেবল একটি ভাঙচুরই নয়, এটি নতুন দিনের রাজনীতির উপর পুরাতন সেই অন্ধকারের আঘাত। অ্যাডভোকেট শিশির মনির কোনো গতানুগতিক এমপি প্রার্থী নন, তিনি একজন জাতীয় আইকন। মোহাম্মদ শিশির মনির, সিনিয়র লয়ার, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, যিনি হাইকোর্টে রিট করে দীর্ঘ 28 বছরের অচলায়তন ভেঙে ডাকসু নির্বাচনের পথকে খুলে দিয়েছিলেন, যিনি গুম, খুন ও অন্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বুক চেতিয়ে লড়তে পারেন। তাকে স্থানীয় মাস্তানি দিয়ে দমানো প্রায় অসম্ভব। দিরাই সল্লার সাধারণ ভোটাররা শিশির মনিরের মধ্যে এমন একজন প্রতিনিধিকে খুঁজে পেয়েছেন, যিনি সংসদে দাঁড়ালে পুরো বাংলাদেশ তার কথা শুনবে। তার এই আকাশচুম্বী জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজ এই যে পছন্দ করেন, এটা তো বিরাট শুকরিয়া। বিএনপির স্থানীয় ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামিয়েছে। বিএনপি বুঝতে পারছে সুষ্ঠু ভোট হলে ভোটাররা দলমতের ঊর্ধ্বে উঠে যোগ্যতাকেই বেছে নিবে। তাই নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই হামলা চালিয়ে তারা মূলত ভোটারদের মনে ভয় ঢুকিয়ে দিতে চাইছে, যাতে শিশির মনিরের জোয়ার থামানো যায়। এই হামলার মনস্তাত্ত্বিক দিকটি বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপির হেভিওয়েট প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী এখন গভীর রাজনৈতিক সংকটে পড়েছেন। তিনি 1996 সালে এমপি ছিলেন, কিন্তু 2001 সালের পর থেকে আর কোনো জয়ের মুখ দেখেননি। 2026 সালের এই নির্বাচন তার জন্য শেষ সুযোগ, কিন্তু তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন শিশির মনির। নাসির চৌধুরীর সনাতন রাজনীতির সাথে শিশির মনিরের আধুনিক ও সংস্কারমনা রাজনীতির ব্যবধান অনেক। তরুণ প্রজন্ম এবং হাওরপাড়ের মানুষ যখন শিশির মনিরের স্মার্ট ইশতেহারের দিকে ঝুঁকছে, তখন নাসির চৌধুরী ও তার কর্মীরা নিজেদের প্রাসঙ্গিকতা হারানোর ভয়ে বেপরোয়া হয়ে উঠছেন। যুক্তিতে হেরে গিয়ে লাঠি হাতে নেওয়া, এটি রাজনীতির মাঠে দেউলিয়াত্বেরই নামান্তর। তারা ভেবেছিল গাড়ি ভাঙলে প্রচার থামবে, কিন্তু তারা ভুলে গেছে গাড়ি ভাঙা যায়, কিন্তু জনস্রোত ভাঙা যায় না। এই হামলার ঘটনা দিরাই সল্লার নির্বাচনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। শিশির মনিরের ভাঙা গাড়ির ছবি এখন হাজারো ভোটারদের মনে সহানুভূতির ঝড় তুলছে। হামলাকারীরা কি জানতো তাদের এই একটি ভুল সিদ্ধান্ত শিশির মনিরের বিজয়কে আরো ত্বরান্বিত করবে? এই হামলার ফলে তৈরি হওয়া সিম্পেথি ওয়েব বা সহানুভূতির ভোট এবং ভোটের চূড়ান্ত গণিত নিয়ে চলুন আলোচনা করা যাক। রাজনীতিতে প্রতিপক্ষকে আঘাত করা যায়,
কিন্তু তাকে ভিকটিম বানিয়ে দিলে ফলাফল সবসময় উল্টো হয়। গতকাল সন্ধ্যায় শিশির মুনিরের প্রচার গাড়ির কাজ যখন ভাঙা হচ্ছিল, তখন আসলে হামলাকারীরা অজান্তেই বিএনপি প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর সাজানো ভোট ব্যাংকেই ফাটল ধরাচ্ছিলেন। দিরাইশল্লার শান্তিকামী মানুষ এই সহিংসতাকে রাজনীতির অংশ হিসেবে নয়, বরং একজন সজ্জন এবং উচ্চশিক্ষিত মানুষের উপর বর্বরতা হিসেবে দেখছে। হামলার ঠিক পর মুহূর্ত থেকেই দিরাইশল্লার চিত্র বদলে গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাঙা গাড়ির ছবি ছড়িয়ে পড়ার পর সাধারণ ভোটারদের প্রতিক্রিয়া লক্ষ্য করার মতো। মানুষ বলছে, যিনি আমাদের এলাকায় উন্নয়নের জন্য এত দামি এবং আধুনিক গাড়ি আনলেন, তাকেই আপনারা মারলেন। এই প্রশ্নটি এখন নাসির উদ্দিন চৌধুরীর কর্মীদের দিকে তীরের মতো ছুটছে। বিশ্লেষকরা এটাকে বলছেন পলিটিক্যাল বুমেরাং বা রাজনৈতিক বুমেরাং। শিশির মনির জাতীয় পর্যায়ের একজন আইনজীবী, তার উপর হামলাকে এলাকাবাসী নিজেদের সম্মানের উপর আঘাত হিসেবে নিয়েছে। যারা এতদিন দোদুল্যমান বা নিরপেক্ষ ভোটার ছিল, তারা এখন এই অন্যায়ের জবাব দিতে জোটবদ্ধ হচ্ছেন। তারা ভাবছেন, শিশির মনিরের মতো ভদ্রলোককে যদি এখনই মারধর করা হয়, তবে তাকে নির্বাচিত করে নিরাপত্তা দেয়াই হবে এই অন্যায়ের সঠিক জবাব। প্রশাসনকে বলবো, উপযুক্ত পদক্ষেপ যদি নিতে না পারেন, বিএনপির কর্মীরা ভেবেছিল তারা ভয় দেখাবে, কিন্তু উল্টে তারা শিশির মনিরের প্রতি মানুষের ভালোবাসাকে আরো 10 গুণ বাড়িয়ে দিয়েছে। এই নির্বাচনটি এখন দুটি ধারার লড়াইয়ের উপর রয়েছে। প্রথমটি হলো শিশির মনিরের ধারা, যেখানে আছে স্মার্ট ক্যারাভ্যান, আইনি যুক্তি, হাওরপাড়ের মানুষের অধিকার আদায়ের ব্লুপ্রিন্ট এবং তারুণ্যের শক্তি। আর দ্বিতীয়টি হলো নাসির চৌধুরীর ধারা, যেখানে আছে সেই সনাতন পদ্ধতি, উস্কানিমূলক স্লোগান আর গাড়ি ভাঙচুরের সংস্কৃতি। আজকের ভোটাররা বোকা নন, তারা দেখছেন নাসির উদ্দিন চৌধুরী যখন হতাশা থেকে সহিংসতা বেছে নিচ্ছেন, শিশির মনির তখন আইনি পথে এবং শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন। শিশির মনিরের এই ধৈর্য তাকে নেতার উচ্চতায় নিয়ে গেছে। তরুণ প্রজন্ম, যারা এই নির্বাচনের মূল চালিকা শক্তি, তারা সহিংসতাকে ঘৃণা করে। তারা শিশির মনিরের ভাঙা গাড়ির পাশে দাঁড়িয়ে শপথ নিয়েছে, আমরা ব্যালট দিয়েই এই ভাঙচুরের জবাব দেব। নাসির উদ্দিন চৌধুরী তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে হয়তো অনেক নির্বাচন করেছেন, কিন্তু প্রযুক্তির সাথে পেশি শক্তির এই অসম লড়াইয়ে তিনি যে ভুলটি করলেন, তা শোধরানোর সময় আর নেই। মাঠের জরিপ এবং জনমতের হাওয়া বলছে, এই হামলাটি ছিল নাসির উদ্দিনের কফিনের শেষ পেরেক। শিশির মনির এখন আর শুধু জামাতেরই প্রার্থী নন, তিনি এখন দিরাইশল্লার গণমানুষের প্রার্থী। বিএনপির নিজস্ব ভোট ব্যাংকের একটি বড় অংশ এই সহিংসতার কারণে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা মনে করে দল যেই হোক, যোগ্য মানুষকে সম্মান দিতে হয়। 12 ফেব্রুয়ারি দিরাইশল্লার মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে, তাদের মাথায় থাকবে সেই ভাঙা ক্যারাভ্যান আর আহত চালকের মুখ। তারা হয়তো প্রমাণ করে দিবে, সুনামগঞ্জের মাটিতে গুন্ডাতন্ত্রের কোনো স্থান নেই, এখানে মেধার জয় অনিবার্য। শিশির মনির হয়তো গাড়ি হারিয়েছেন, কিন্তু তিনি জিতে নিয়েছেন লক্ষ মানুষের হৃদয়। প্রিয় দর্শক, এই হামলায় কি শিশির মনিরকে বিপুল ভোটে বিজয়ী করবে, নাকি শেষ পর্যন্ত জয়ী হবে বিএনপির নাসির উদ্দিন চৌধুরী? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।